দর্শক, এই মুহূর্তে আমরা একটু নাটোরে যেতে চাই। আমাদের সহকর্মী বুলবুল আহমেদ সেখানে আছেন। বুলবুল, আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। বুলবুল, আমরা যতটুকু জানি আপনার সাথে নাটোরে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু রয়েছেন। একটু শুনবো তিনি কি বললেন। আমরা জানি যে তিনি এর মধ্যে বেসরকারিভাবে জয়ীও হয়েছেন। তার বক্তব্য একটু জানতে চাই এবং এছাড়া সার্বিক পরিস্থিতিও যদি আমাদেরকে একটু বলেন। আসলে সার্বিক পরিস্থিতি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন। যে চারটি সংসদীয় আসনে কিন্তু বেসরকারিভাবে বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন এবং নাটোর সদর যে আসনটি সেখানেও বড় ব্যবধানে জিতেছেন। তো আমরা বিএনপির যে কেন্দ্রীয় নেতা এবং এই নাটোরের চারটি আসনে যিনি কাজ করেছেন সেই বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার কাছ থেকে শুনতে চাই যে তার প্রতিক্রিয়া কি এবং তার অভিজ্ঞতা। এই বিষয়টা আমরা তার কাছে শুনবো। একটু যদি বলেন যে কি পরিস্থিতি দেখছেন বা এখন আপনার চাওয়া কি? আমি অ্যাকচুয়ালি কৃতজ্ঞ আমি মহান আল্লাহ তাআলার কাছে এবং সর্বোপরি আমি নাটোরের মানুষের কাছে আমি অনেক কৃতজ্ঞ। দীর্ঘ প্রায় 18-19 বছর পর আমার নির্বাচন করার সুযোগ হয়েছে এবং আমি আসলে যেটা প্রত্যাশা করেছিলাম সে প্রত্যাশা অনুযায়ী আমি বিজয় অর্জন করতে পারিনি, তবে কৃতজ্ঞ আমি বিজয় অর্জন করেছি, বিজয় লাভ করেছি। আমি নাটোরের মানুষের কাছে আমি কি ঋণী, আমি কৃতজ্ঞ। এর আগে আমি 3 বার নির্বাচন করেছি, প্রত্যেকটা নির্বাচনে মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে, আবারও তারা বিপুল ভোটে আমাকে বিজয় করেছে। আমি আসলে চেয়েছিলাম আরো অনেক বেশি ভোটে ব্যবধানে জয়লাভ করব, তো যাই হোক আমার প্রত্যাশা অনুযায়ী আমি বিজয় অর্জন করিনি। তারপরেও আমি মনে করি যে নাটোর যে 4টা সিট নাটোর বিএনপির ঘাঁটি, এটা আবার নতুন করে প্রমাণিত হয়েছে। তো করবো আমি এই জেলার প্রেসিডেন্ট হিসাবে যখন ছিলাম, জেলার মন্ত্রী হিসাবে ছিলাম, এই জেলায় আমি ঠিক 4টা সিটই ছিনিয়ে নিয়ে এসেছিলাম। এবারও এই 4টা সিট আমি বিজয় অর্জন করতে পেরেছি। আমি পার্টির হাইকমান্ড, পার্টির নেতৃবৃন্দের কাছে আমাদের আশা থাকবে, যেহেতু এই দীর্ঘ 20 বছর বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে এবং নাটোরের মানুষের প্রত্যাশিত বিজয় যেটাকে বলে ধানের শীষ আমরা ছিনিয়ে নিয়ে এসেছি। আমি আশা করি পার্টি হাইকমান্ড মূল্যায়ন করবে, আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে নাটোরকে মূল্যায়ন করবে। এটা নাটোরের মানুষ তো অবহেলিত অঞ্চল, আপনি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যান্য আসনগুলোতেও আপনার প্রতিশ্রুতি দিয়েছেন নিজে গিয়ে, সেই প্রতিশ্রুতি পূরণের বিষয়ে আমি কৃতজ্ঞতা জানাই 71 টিভিকে। আজকের এই বিজয়ের ক্ষেত্রে 71 টিভির যারা দায়িত্ব আছে, বিশেষ করে মালিক মোস্তফা কামাল ভাই, মোস্তফা সাহেব সহ এখানে যারা কাজ করছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। যেভাবে 71 মিডিয়া আমাকে বিজয়ের ক্ষেত্রে যে সাপোর্ট, যেভাবে সহযোগিতা করেছে, আমি কৃতজ্ঞতা জানাই। আমি এই মিডিয়া যারা কাজ করেছেন সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি যেটা বলতে চাই যে 2001 থেকে 6 সাল পর্যন্ত এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি নাটোরের রাস্তা ঘাট, বিদ্যুৎ, সমস্ত যোগাযোগ ব্যবস্থা আমি সম্পূর্ণ করেছিলাম, কিন্তু পরবর্তীকালে ভোট না হওয়ার কারণে কিছু অসম্পূর্ণ কাজগুলো বাকি থেকে গেছে। তা আমি আশা করি যে এবার নাটোরের বেকার সমস্যা, বিশেষ করে শিক্ষিত যুবক এবং শিক্ষিত যে সমস্ত ছাত্রছাত্রী যারা মানে বেকার জীবনযাপন করছে, তাদের প্রত্যেকের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করি এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে নাটোরে আমি যেহেতু বিনিয়োগকারীদেরকে অনুরোধ করেছি, তারা আশ্বস্ত করেছে। আমি এই জন্য মনে করি আমার ফার্স্ট কাজ হচ্ছে নাটোরের গ্যাসের সংযোগটা ইম্পর্টেন্ট। আমি আশা করছি খুব শীঘ্রই আমরা সরকারে এসে হয়তো গিয়েছি, আমরা অতি শীঘ্রই আমি
গ্যাসের সংযোগ নাটোর নিয়ে এসে শিল্পায়নের ক্ষেত্রে একটা অগ্রগতি পালন করবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমি শান্তির নাটোর, অন্যান্য নাটোর যে প্রতিশ্রুতি দিয়েছি ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসলে শুনছিলেন যে নাটোরের যে নাটোর 2 আসনের যে বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তিনি বলছিলেন ভোটারদের উদ্দেশ্যে তার প্রতিশ্রুতির কথায়। বুলবুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।